আলহামদুলিল্লাহ, আজকে ৯১তম জুমা, ১২ই রবিউল আউয়ালের ৯ তারিখ। আজকের এই আমাদের সামনে ১২ই রবিউল আউয়াল আছে। এই ১২ই রবিউল আউয়াল আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইন্তেকাল করেছেন এবং আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই মাসেই জন্মগ্রহণ করেছেন। আল্লাহ রাসূল যেই বারে জন্মগ্রহণ করেছেন সেই বারটা ছিল সোমবার এবং সেই মাসটা ছিল রবিউল আউয়াল মাস। রবিউল আউয়ালের কত তারিখে রাসূল জন্মগ্রহণ করেছেন সেই তারিখটা নির্দিষ্টভাবে বলা যায় না। সিরাত গ্রন্থকাররা ৫টা মতামত তারা পেশ করেছেন, এর মধ্যে ৩টা মতামত অতি গুরুত্বপূর্ণ। ২ রবিউল আউয়াল, ৮ রবিউল আউয়াল, ১২ রবিউল আউয়াল। অধিকাংশ ইতিহাসবিদরা রাসূলের জন্ম সম্পর্কে ৮ই রবিউল আউয়ালের মতামত পেশ করেছেন। এটাই সবার কাছে গ্রহণযোগ্যতা পেয়েছে। ১২ই রবিউল আউয়াল হলো আল্লাহ রাসূলের মৃত্যু তারিখ। রাসূলের জন্ম তারিখ নিয়ে এত মতভেদ কেন? কারণ রাসূল যখন জন্মগ্রহণ করেছেন, বড় হওয়ার পরে তিনি নবী হবেন এটা তো সবাই জানতেন না, যে কারণে তার জন্ম তারিখটা গুরুত্ব সহকারে লিপিবদ্ধ করা হয় নাই। তবে আল্লাহ পাক রব্বুল আলামিন ইচ্ছা করলে রাসূলের জন্মের তারিখটাকে কোরআনে উঠিয়ে দিতে পারতেন, রাসূলকে জানাইতে পারতেন, রাসূল এ প্রসঙ্গে হাদিস বর্ণনা করতে পারতেন। কিন্তু কোনো হাদিসেও নাই, কোরআনেও নাই রাসূলের জন্ম তারিখ। এর কারণটা কি? আল্লাহর কাছেও জন্মদিনের গুরুত্ব আল্লাহর কাছেও নাই, নবীর কাছেও নাই। এই জন্য রাসূল বড় হওয়ার পরে, নবী হওয়ার পরে 23 বছর যে জীবিত ছিলেন, রাসূল নবুয়ত পেয়েছেন 40 বছর বয়সে, 63 বছর পর্যন্ত জীবিত ছিলেন। এই 23 বছরের জীবনে রাসূল সাহাবীদেরকে নিয়ে কোনোদিন কেক কেটে জন্মদিন পালন করছে, মিষ্টি বিতরণ করছে, এমন কথাও হাদিসে কোরআনে পাওয়া যায় না। সাহাবায়ে কেরামও করে নাই। এর পরবর্তী কোনো প্রজন্মই আল্লাহ রাসূলের জন্মদিন পালন করে নাই। রাসূলের মৃত্যুর ৬০৪ হিজরি পর্যন্ত, মৃত্যুর পরে ৬০৪ হিজরি পর্যন্ত কেউ এ ব্যাপারে কোনো জন্ম উৎসব পালন করে নাই। কিন্তু ৬০৪ হিজরিতে ইরাকের বাদশাহ আবু সাঈদ মুজাফফর সর্বপ্রথম রাসূলের জন্মকে কেন্দ্র করে কিছু উৎসব শুরু করে। এর মধ্যে একটা হলো ঈদে মিলাদুন্নবী, সকল ঈদের সেরা ঈদ ঈদে মিলাদুন্নবী। জশ্নে জুলুস, বিশ্বনবীর আগমন, শুভেচ্ছা, স্বাগতম এ কথা বলে মিছিল করে এক জায়গায় জড়ো হয়ে সেখানে মিষ্টি বিতরণ করা, এই যে কাজগুলো, এগুলো সর্বপ্রথম চালু করেছেন, নাম তার বাদশাহ আবু সাঈদ মুজাফফর। উনি সর্বপ্রথম এই বেদাত কাজগুলো চালু করছেন। ইরাক থেকে চালু হয়েছে। ইরাক পর্যন্ত আবু হানিফা, ইমাম শাফি, ইমাম মালিক, ইমাম হাম্বল, ইমাম বুখারী, ইমাম আবু দাউদ সহ গ্রহণযোগ্য ব্যক্তিরা কখনোই রাসূলের জন্মদিন পালন করে না। কেউ ইতিহাস দেখাইতে পারবে না। সকল ঈদের সেরা ঈদ ঈদে মিলাদুন্নবী তারা বলে থাকে। আল্লাহ পাক রব্বুল আলামিন উম্মতকে ঈদ দিলেন 4টা। কয়টা? 2টা বড় ঈদ, আরেকটা হলো সাপ্তাহিক জমার দিন, আরেকটা হলো আরাফার দিন।
রাসূল হাদিসে বলেছেন এ 4 ঈদ ব্যতীত কোনো দিন কি কোনো মাস কি তোমরা ঈদ হিসেবে গ্রহণ করিও না। মুসনাদে আহমদের হাদিসের মধ্যে পাওয়া যায়। তাহলে আমরা ঈদ মিলাদুন নবী শব্দের অর্থ হলো মিলাদ অর্থ হলো কি জন্ম, ঈদ হলো নবী হলো নবীর জন্ম, নবীর জন্ম। ঈদে মিলাদুন নবী মানে মিলাদুন নবী, মিলাদ হলো জন্ম, নবী হলো নবী আলাইহিস সালাম, নবী আলাইহিস সালামের জন্ম। এই টাইটেলে একটা শব্দ কোরআন হাদিসের ভিতরে নাই, আশ্চর্যের বিষয়। অথচ এই ঈদকে সেরা ঈদ বলা হচ্ছে। যদি সেরা ঈদই হতো রাসূল কেন পালন করে নাই? প্রশ্ন হলো এটা। আল্লাহ কোরআনে কেন বলে নাই? প্রশ্ন হলো এটা। রাসূল কেন 10 লক্ষ হাদিসের ভিতরে একটা শব্দ ঈদে মিলাদুন্নবী বলে নাই? এটা হইল প্রশ্ন। বোঝা গেল ঈদে মিলাদুন্নবী কোরআন হাদিসের বাইরে, আর কোরআন হাদিসের বাইরে যেটা হবে সেটা হলো শয়তানের মতামত। যারা পালন করে এটা শয়তানের মতামত। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে দিনটায় ইন্তেকাল করেছেন সেই দিনটা ছিল, আমরা সেই দিনে উৎসব পালন করি, অথচ এই দিনে মদিনার অবস্থা কেমন ছিল, আল্লাহ রাসূলের মৃত্যুটা কেমন ছিল এটা আমরা আগে শুনি। 12 রবিউল আউয়াল রাসূল যে ইন্তেকাল করেছেন, এর আগে 13 দিন পর্যন্ত রাসূল অসুস্থ ছিলেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম 5ম অথবা 6ষ্ঠ হিজরিতে খাইবারের যুদ্ধের পর এক ইহুদি মহিলা রাসূলকে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জন্য একটা বকরি জবে করল। বকরি জবে করার পরে আমাদের রাসূল বকরির গোশত পছন্দ করতেন, এবং বকরির সামনের 2টা রান আছে, এই সামনের পায়ের 2টা রান রাসূল বেশি পছন্দ করতেন। এই সামনের রানের অংশগুলো এক মহিলা ভালো করে পাখাইলেন। ইহুদি মহিলা রাসূলকে হত্যার উদ্দেশ্যে বিষ মিশ্রিত করে রাসূলের কাছে হাদিয়া পাঠাইলেন। রাসূল তো হাদিয়া গ্রহণ করেন, রাসূল হাদিয়া গ্রহণ করলেন। ইহুদিরা দিলেও হাদিয়া গ্রহণ করা যাবে, যেহেতু রাসূল গ্রহণ করেছেন। ইহুদি হওয়া সত্ত্বেও কাফেররা হাদিয়া দিলে সেটা আপনি গ্রহণ করতে পারবেন, অসুবিধা নেই, শরীয়তে কোনো বাধা নেই। তবে এই জিনিসটা যদি শরীয়ত অনুমতি না দেয়, মদ হাদিয়া দিল, সেটা গ্রহণ করা যাবে না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কয়েকজন সাহাবীদেরকে নিয়ে দস্তরখানে খাবার খাইতে বসলেন। এর মধ্যে একজন সাহাবীর নাম পাওয়া যায় বশীর রাদিয়াল্লাহু তাআলা আনহু। আরও কয়েকজন সাহাবী ছিলেন, এদের নাম তালাশ করে পাওয়া যায় নাই। তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খাবার শুরু করলেন, এই বিষ মিশ্রিত গোশত খাইতে শুরু করলেন। একটা গোশত নিয়ে রাসূল চিবাইতেছিলেন, সাহাবীরা সবাই চিবাইতেছিলেন। নোমান ইবনে বশীর, হযরতে বশীর উনি খেয়ে ফেললেন একটা গোশত। রাসূল চিবাইতে লাগলেন। কিছুক্ষণ পর রাসূল গোশত ফেলে দিয়েছেন, আর সাহাবীদেরকে বললেন, সাহাবীরা এই প্লেট থেকে আর কেউ গোশত খাইবা না। রাসূল গুলি করলেন, এবং রাসূল সাহাবীদেরকে লক্ষ্য করে বললেন যে ইন্না হাযা আসবুন ইখবিরুনি আন্নাহু মাসমুমুন। এই যে গোশত আমি চিবাচ্ছিলাম, এই গোশতই আমাকে সংবাদ দিল যে এই গোশতের টুকরাগুলো সেটা হলো বিষ মিশ্রিত। সুবহানাল্লাহ, এই গোশতের টুকরা আমাকে সংবাদ দিল। রাসূল বলেন ইখবিরুনি, হাদিসের মধ্যে আসছে যে ওই গোশতের টুকরাই আমাকে সংবাদ দিল যে এই গোশত বিষ মিশ্রিত। এরই মধ্যে বাশীর একটা গোশত খেয়ে ফেলছে। এমনকি এ বাশীর রাদিয়াল্লাহু তাআলা এই বিষের প্রতিক্রিয়ার কারণে উনি ইন্তেকাল করেছেন, শাহীদ হয়ে গেছেন। রাসূল ওই মহিলাকে ধরে নিয়ে আসলেন আর জিজ্ঞাসা করলেন, তুমি কেন আমাদের গোশতের খাবারের মধ্যে বিষ মিশ্রিত করে আমাদেরকে হাদিয়া পাঠাইলা? ওই মহিলা বললেন
যে আমি চাইছিলাম আপনাকে পরীক্ষা করার জন্য, আপনি যদি সত্যিই নবী হয়ে থাকেন তাহলে আপনি জেনে যাবেন আমি বিষ মিশ্রিত করেছি, আর যদি না জেনে থাকেন তাহলে আপনি খেয়ে মারা যাবেন, আমরা একটা প্রতারক নবী থেকে রেহাই পাবো। যদিও মহিলা একথা বললেন, তার উদ্দেশ্য ছিল রাসূলকে হত্যা করা। যেহেতু স্বীকার করলেন এবং তার বিষ মিশ্রিত করার কারণেই এক সাহাবীও মারা গেলেন। কোরআনের বিধান হলো, যাক একজনকে হত্যা করলে তার বদলায় তাকে হত্যা করতে হবে। যেহেতু সে একজনকে হত্যা করে ফেলছে, এই জন্য তাকে মৃত্যুদণ্ড দেওয়া হলো। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পেটের ভিতরে, তার শরীরের ভিতরে অনেকগুলো, যেহেতু গোশত অনেক কাম যাবৎ চিবাচ্ছিলেন, এই কারণে গোশতর মধ্যে যে বিষ ছিল অনেকটুকু বিষ রাসূলের ভিতরে চলে গেছে। এরপর থেকে রাসূল এই মাঝে মধ্যে অসুস্থ হয়ে পড়তেন এই বিষের প্রতিক্রিয়ার কারণে। সর্বশেষ রাসূল যখন 13 দিন অসুস্থ ছিলেন, অসুস্থ থাকা অবস্থায় আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আয়েশাকে একদিন একটা কথা বলেছেন। সেই কথাটা বুখারী শরীফে 4428 নম্বর হাদিসে বর্ণনা। আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে আল্লাহর হাবিব ডাক দিয়ে বলেন, ও আয়েশা, আমি যে অসুস্থ হয়ে পড়লাম, এই অসুস্থতা কিসের অসুস্থতা জানোনি? ওই যে খাইবারে এক ইহুদি মহিলা আমাকে বিষযুক্ত খাবার আদিয়া দিয়েছিল। এই বিষযুক্ত খাবার আমি গোশতটা চিবিয়েছিলাম, সেখান থেকে যে গোশত থেকে যে বিষ, অনেকগুলো বিষ আমার পেটের ভিতরে ঢুকে গেছে। এই বিষের প্রতিক্রিয়া যন্ত্রণা আমার এখনও হচ্ছে। ও আয়েশা, আমার মনে হয় এই বিষের প্রতিক্রিয়াগুলো আমার রোগের ভিতরে প্রবেশ করানো হয়েছে, আর আমার শরীরের রগগুলো মনে হয় কেটে ফেলা হচ্ছে। এমন যন্ত্রণা, বিষের যন্ত্রণা। রাসূল বললেন, আয়েশা, আমার রগগুলো কেটে ফেলা হচ্ছে, বিষের যন্ত্রণা এমন মনে হচ্ছে। এরপর থেকে রাসূল 13 দিন অসুস্থ থাকার পরে ইন্তেকাল করেছেন। তো রাসূলও এক ইহুদি মহিলার চক্রান্তের শিকার হয়েছেন। এই হিসেবে আল্লাহ রাসূলের ইন্তেকালটাও স্বাভাবিক ইন্তেকাল ছিল না, শহীদের ইন্তেকাল ছিল রাসূল। যেহেতু একজন কাফেরের আঘাতেই রাসূল মারা গেছে, সরাসরি নয়, ইনডাইরেক্ট একটা আঘাত করেছেন, সে আঘাতেই রাসূল মারা গেছেন, ইন্তেকাল করেছেন। রাসূল যে 13 দিন অসুস্থ ছিলেন, এর মধ্যে 10 দিন মসজিদে গিয়ে 2 জনের উপরে ভর দিয়ে মসজিদে গিয়ে নামাজ পড়েছেন। একদিন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই অসুস্থ থাকায় অবস্থায় একদিন নামাজ পড়ে খুতবা দিচ্ছেন, আর সাহাবীদেরকে লক্ষ্য করে খুতবার মধ্যে বললেন, ও সাহাবীরা, আল্লাহ পাক রব্বুল আলামিন এক বান্দাকে ইখতিয়ার দিয়েছেন, সে দুনিয়াতে থাকতেও পারবে, সে আল্লাহর সাথে সাক্ষাৎও করতে পারবে, কিন্তু ওই বান্দা আল্লাহর সাথে সাক্ষাৎ করাটাকে বেছে নিয়েছেন। রাসূল এই বক্তব্য দিয়ে যখন চলে গেলেন, আবু বকর রাদিয়াল্লাহু তাআলা মসজিদের কোনায় বসে ফুফিয়ে ফুফিয়ে কাঁদতে লাগলেন। অন্য সাহাবীরা বলেন, ও আবু বকর, তোমার কি হলো? রাসূল তো এমন কোনো বয়ান করে নাই যে বয়ানের মধ্যে কান্নার কোনো কথা আছে, আজকে তুমি কেন কাঁদতেছো? তোমার কান্নার কারণটা কি? আবু বকর বললেন, ও আল্লাহর নবী, সাহাবীরা, তোমরা কি শোনো নাই রাসূল যে বলল আল্লাহ এক বান্দাকে ইখতিয়ার দিয়েছেন, সেই বান্দা আল্লাহর সাথে সাক্ষাৎ করাটাকে পছন্দ করেছেন, ওই বান্দা আর কেউ নয়, তিনি আমাদের নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম। অর্থাৎ আল্লাহ রাসূল অচিরেই আমাদের মধ্য থেকে বিদায় হয়ে যাবে। এই অসুস্থতার মধ্যেই এ খবর। আবু বকর আগেই বুঝতে পেরেছিলেন যে রাসূল আর বেশি দিন থাকবে না। সাহাবায়ে কেরামও এরপরে বুঝে গেলেন রাসূল তো আমাদের কাছ থেকে বিদায় নিয়েই নিলেন, জানিয়ে দিলেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শেষের 3 দিনে, অর্থাৎ 10, 11, 12, এই 3 দিন মসজিদে যাইতে পারে নাই। 10 তারিখে জোহরের নামাজের সময় মসজিদে নববীতে আযান হয়েছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবীরা মসজিদে নববীতে উপস্থিত হয়েছেন, রাসূলের পিছনে রাসূলের ইমামতিতে নামাজ আদায় করবেন, কিন্তু রাসূল মসজিদে যাইতে পারতেছেন না, এমন অসুস্থতা। আল্লাহর হাবিব রাহমাতুল লিল আলামিন বিছানা থেকে মাথা তুলতে পারে না। আযান হয়েছে এই কথা শোনার পরে আল্লাহ রাসূল উঠতে চাইলেন, কিন্তু উঠতে পারে নাই। রাসূল জ্ঞান হারিয়ে ফেললেন।
দীর্ঘ সময় পরে আল্লাহর হাবিবের জ্ঞান যখন ফিরে আসলো, রাসূল আয়েশাকে ডাক দিয়ে বলেন, আয়েশা, সাহাবীরা কি নামাজ আদায় করে নিয়েছে? আল্লাহর হাবিব বলেন, ইয়া রাসূলুল্লাহ, সাহাবীরা আপনার অপেক্ষায় বসে আছে। আয়েশা, তুমি উজুর পানি নিয়ে আসো। আয়েশা উজুর পানি নিয়ে আসলেন। আল্লাহর হাবিব রাহমাতুল্লিল আলামিন উজু করতে শুরু করলেন। উজু করা অবস্থায় আল্লাহর হাবিব আবার জ্ঞান হারিয়ে ফেললেন। প্রচণ্ড অসুস্থতার কারণে আল্লাহর হাবিব আবার জ্ঞান হারিয়ে ফেললেন। কিছুক্ষণ পর যখন আবার হুঁশ ফিরে আসলো, রাসূল আবার আয়েশাকে বলেন, আয়েশা, সাহাবায়ে কেরাম কি নামাজ আদায় করে নিয়েছে নাকি? আয়েশা বলেন, ইয়া রাসূলুল্লাহ, সাহাবীরা সবাই আপনার অপেক্ষায় বসে আছে। আল্লাহর হাবিব বলেন, আয়েশা, আমার জন্য উজুর ব্যবস্থা করো। আয়েশা নতুন করে আবার পানি নিয়ে আসলেন। পানি নিয়ে আসার পরেই রাসূল আবার উজু করতে বসে গেলেন। উজু করা অবস্থায় আবার রাসূল অজ্ঞান হয়ে পড়লেন। এইভাবে কয়েকবার করার পরে সর্বশেষ আবার যখন রাসূলের জ্ঞান ফিরল, এরপরে আল্লাহর হাবিব বলেন, আয়েশা, আমার মনে হয় আমি আজকের পর থেকে আর মসজিদে যাইতে পারবো না। এক কাজ করো, তুমি তোমার পিতা আবু বকরকে ডাক দিয়ে বলো, আবু বকর যেন আবু বকরের ইমামতিতে সাহাবীদের সাথে নামাজ পড়ে নেয়, সাহাবীদেরকে নিয়ে নামাজ পড়ে নেয়। আয়েশা বলেন, ইয়া রাসূলুল্লাহ, আমার পিতা আবু বকর দুর্বল, আপনার নামাজের মুসল্লায় দাঁড়িয়ে আপনার বিরহের কারণে নামাজ শেষ করতে পারবে না। ইয়া রাসূলুল্লাহ, আপনি দয়া করে ওমরকে বলুন, ওমর যেন আপনার জায়গায় দাঁড়িয়ে নামাজ পড়ায় নেয়। বারবার রাসূল বলেন আবু বকরের কথা, বারবার আয়েশা বলেন ওমরের কথা। এরপরে আল্লাহর হাবিব বলেন, মসজিদে নববীতে আমার পরে ইমামতির দায়িত্বটা আবু বকর পালন করবে। এটা আমিরাল রাসূলের ফায়সালা নয়, আরশের মালিক আল্লাহর ফায়সালা। যেহেতু রাসূল বললেন এটা আল্লাহর ফায়সালা, আয়েশা আর কোনো কথা বলতে পারলেন না। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা এবার এই মসজিদে নববীর পর্দাটা ফাঁক করে আবু বকরকে ইশারা দিলেন, রাসূল আসতে পারবে না, আপনি ইমামতি করে নামাজ পড়ে নেন, ইশারা করে দিলেন। আবু বকর তখন দাঁড়িয়ে রাসূলের সাহাবীদেরকে লক্ষ্য করে বলেন, ও আল্লাহর নবীর সাহাবীরা, রাসূল এত অসুস্থ যে আয়েশা নামাজ পড়াইতে পারবেন না। রাসূল আমাকে নির্দেশ দিয়েছেন যেন আমি ইমামতি করে নামাজ পড়াই নিই। সাহাবায়ে কেরাম দাঁড়িয়ে গেলেন। আবু বকর কান্নায় ভেঙে পড়লেন নামাজের মধ্যে। কান্না জড়িত অবস্থায় আবু বকর জোহরে নামাজ শেষ করলেন। জোহর আসর এইভাবে 10 তারিখে 4 ওয়াক্ত নামাজ পড়াইলেন। 12, 11 রবিউল আউয়াল 5 ওয়াক্ত নামাজ পড়াইলেন। এরপরে 12 রবিউল আউয়াল যেদিন রাসূল ইন্তেকাল করেছেন, সেদিন ফজরের নামাজও আবু বকরের ইমামতিতে আবু বকর পড়াচ্ছিলেন। এমন সময় আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মসজিদের পাশে যে কামরায় সেখানে ছিলেন। আল্লাহর হাবিব রাহমাতুল্লিল আলামিন ফাতেমা এবং আয়েশার খাদে বর করে রাসূল মসজিদে নববীর মিম্বরের যে পাশে দরজাটা ছিল, ওই দরজাটার মধ্যে আল্লাহ রাসূল আসলেন। আয়েশা আল্লাহর হাবিব পর্দাটা সরাইয়া দিলেন এবং তার মুখটাকে মসজিদ নববীর ভিতরে প্রবেশ করালেন। মুখটা প্রবেশ করায়া আল্লাহর হাবিবের সাহাবীরা আবু বকরের পিছনে যে নামাজ পড়ছেন এই দৃশ্যটা দেখতে লাগলেন। আর রাসূল একটা মুস্কি হাসি দিলেন। আল্লাহর হাবিব রাহমাতুল্লিল আলামিনের অবস্থা দেখার পরে সাহাবায়ে কেরামের নামাজ ভেঙে যাওয়ার উপক্রম হয়েছে। আজকে 3 দিন পর্যন্ত রাসূলকে কেউ আর দেখতে পাই নাই। এজন্য সবাই চাচ্ছিলেন নামাজ ভেঙে রাসূলের আল্লাহর হাবিব রাহমাতুল্লিল আলামিনের সাথে সাক্ষাৎ করবেন। রাসূল ইশারা করলেন কেউ নামাজ ভাঙবে না। আবু বকর নামাজের ইমামতি করতেছিলেন। আবু বকরও পিছনে চলে যাচ্ছিলেন। আবু বকর মনে করেছেন আল্লাহর রাসূল এসে ইমামতি করবেন, এজন্য আবু বকর পিছনে সরে যাচ্ছিলেন। আল্লাহর হাবিব আবু বকরকে ইশারা দিলেন, আবু বকর তোমার ইমামতিতে নামাজ শেষ করো। এরপরে আল্লাহর হাবিব রাহমাতুল্লিল আলামিন আবার আয়েশা এবং ফাতেমার কাঁধে ভর করে আল্লাহর হাবিব আবার বিছানায় চলে গেলেন। বিছানায় কি আল্লাহ রাসূল শুয়ে আছেন। আয়েশা কয় আমি রাসূলের চেহারা দিয়ে তাকায় দেখি রাসূলের শরীর চোখ থেকে টপ টপ করে পানি পড়ছে।
আমি আল্লাহর হাবিবকে জিজ্ঞাসা করলাম, ও রাসূল কেন আপনি কাঁদেন? আল্লাহর হাবিব বলেন, আয়েশা এটা কোনো কষ্টের কান্না নয়, এটা হলো আনন্দের কান্না। আয়েশা গো, আমি তো দুনিয়াতে থাকবো না, মহান আল্লাহর দরবারে চলে যাব। আমি আল্লাহর কাছে গিয়ে বলবো, ও রাব্বুল আলামিন, আমার সাহাবীদেরকে আমি নামাজরত অবস্থায় আমার আবু বকরের পিছনে নামাজরত অবস্থায় আমি দেখে এসেছি। ও আয়েশা, আজকে যে নামাজের দৃশ্যটা দেখলাম, আবু বকরের পিছনে সাহাবীদের নামাজের দৃশ্যটা দেখে আমার অন্তরটা, আমার মনটা খুশি হয়ে গেছে, আমার অন্তরটা ভরে গেছে। ও আয়েশা, আজকে যেই নামাজ পড়া হচ্ছে সেই নামাজের জন্য, নামাজ সমাজের মধ্যে প্রতিষ্ঠা করার জন্য আমি রাসূল নিজের দেশ ত্যাগ করতে হয়েছে। আমার সাহাবায়ে কেরাম নিজেদের রক্তগুলো বিলিয়ে দিয়েছেন। বদরে, উহুদে, খন্দকের ময়দানে আমার কত সাহাবীদেরকে কাফেররা হত্যা করেছি। এত ত্যাগের বিনিময়ে আজকে এই নামাজের পরিবেশ কায়েম হয়েছে। এই নামাজের দৃশ্যটা দেখে, আমার এই নামাজের দৃশ্যটা দেখে আমার অন্তরটা ভরে যায়। ও আয়েশা, আমি তো দুনিয়াতে বেশি দিন থাকবো না, আমি তো দুনিয়াতে থাকবো না, আমি আল্লাহর দরবারে, আল্লাহ তাআলাকে সারা দিয়ে আমি আল্লাহর দরবারে চলে যাব। আমি আল্লাহর কাছে গিয়ে বলতে পারবো, ওগো রব্বুল আলামিন, দুনিয়াতে আমার আবু বকরের পিছনে সাহাবীদেরকে আমি নামাজ পড়তে দেখে এসেছি। আল্লাহর কাছে গিয়ে বলতে পারবো যে সাহাবীরা নামাজ পড়তেছেন, নামাজ পড়া দেখে এসেছি। নামাজ আর নামাজ, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সর্বশেষ যে কথাটা ছিল সেটাও ছিল নামাজ আর নামাজ। এবং রাসূল মেসওয়াকের উপরে অনেক গুরুত্ব দিয়েছেন। বুখারী শরীফে 4449 নম্বর হাদিসের বর্ণনা। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা বলেন, রাসূল যখন অসুস্থ ছিলেন, অসুস্থতা অবস্থায় আল্লাহর হাবিব আমার বুকের মধ্যে হেলান দিয়ে রাসূল বসে আছেন। ছোট্ট বাচ্চা আব্দুর রহমানের হাতে রাসূল মিসওয়াক দেখলেন, আর রাসূল মিসওয়াকের দিকে তাকিয়ে আছেন। আল্লাহর হাবিব মেসওয়াকের দিকে তাকিয়ে আছেন। এই জন্য আমি রাসূলকে বললাম, রাসূল আপনার জন্য কি মেসওয়াক একটা নেব নাকি? রাসূল মাথায় ইশারা দিলেন, হ্যাঁ আমার জন্য একটা মেসওয়াক নাও। আয়েশা বলেন, মেসওয়াক নিলাম। এরপরে মেসওয়াকটা আমি মেসওয়াকের মাথাটা চিবিয়ে আমি রাসূলের জন্য নরম করে দিলাম, আল্লাহর হাবিবকে দিলাম। রাসূল ধুইলেন না, বরং আমার চিবানো পরে আল্লাহ রাসূল নিজের মুখে দিলেন এবং রাসূল নিজে ভালো করে এমন সুন্দর করে মেসওয়াক করেছেন। আয়েশা বলেন, ইতিপূর্বে এত সময় নিয়ে এত সুন্দর করে আমি আল্লাহর হাবিবকে আর কখনোই মেসওয়াক করতে দেখি নাই। রাসূলের সর্বশেষ আমলটা ছিল নামাজ আর মেসওয়াক, নামাজ আর মেসওয়াক। সর্বশেষ কথার সর্বশেষ আমল কি ছিল? নামাজ আর মেসওয়াক। বলতেছিলাম, আবু বকরের ইমামতিতে 12 রবিউল আউয়াল ফজরের নামাজ আবু বকর শেষ করলেন। নামাজ শেষ করার পরে রাসূলের কাছে গিয়ে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আপনার শরীরটা এখন কেমন ভালো? আল্লাহর হাবিব বলেন, আবু বকর, আগের তুলনায় আমার শরীরটা অনেক ভালো। আবু বকর বলেন, ইয়া রাসূলুল্লাহ, সুনক নামক এলাকায় আমার মেয়ে আসনা অসুস্থ, বারবার চিঠি আসতেছে, আপনার অসুস্থতার কারণে সেখানে যাচ্ছি না। যেহেতু আপনি এখন একটু সুস্থ, আপনি যদি বলেন তাহলে আমি আমার মেয়েটাকে যাব, দেখে এরপরে চলে আসবো। রাসূল বলেন, ঠিক আছে আবু বকর, যাও, তুমি চলে যাও। আবু বকরকে অনুমতি দিলেন। এরপরে আবু বকর বলেন, ইয়া রাসূলুল্লাহ, আপনার অসুস্থতার সংবাদ শুনি গোটা মদিনার হাজার হাজার সাহাবায়ে কেরাম মসজিদে নববীতে আজকে কয়েকদিন পর্যন্ত অবস্থান করছে, নিজেদের ব্যবসা বাণিজ্য পরিবার ছেড়ে দিয়ে আপনার জন্য তারা এখানে এসে অবস্থান করতেছে। রাসূলের অবস্থা জানার জন্য সবাই এখানে এসে জমা হয়ে গেছে। যেহেতু এখানে আপনি একটু সুস্থ আছেন, সাহাবীদেরকে বলি সবাই যেন বাড়িতে গিয়ে দেখা সাক্ষাৎ করে আসে। আল্লাহ রাসূল বললেন, আবু বকর, ঠিক আছে, তুমি সবাইকে বলো তারা যেন বাড়িতে গিয়ে পরিবারের সাথে দেখা সাক্ষাৎ করে, ব্যবসা বাণিজ্য গিয়ে তারা দেখাশোনা করে। সবাইকে আবু বকর বলে দিলেন যে রাসূল সুস্থ, সবাই বাড়িতে চলে যাও। সবাই বাড়িতে চলে গেলেন। আবু বকর চলে গেলেন সুনক নামক বস্তিতে এলাকায়। এরপরে উসমান, ওমর তারাও বাড়িতে চলে গেলেন এবং আলী রাদিয়াল্লাহু তাআলা শুধু মসজিদে নববীতে বসা ছিল, কারণ ওনার পরিবার ফাতেমা, হাসান, হোসেন সবাই তো এখানে যাবে কোথায়, এই জন্য উনি ছিলেন শুধুমাত্র। আর কেউ
আল্লাহ রাসূলের আশেপাশে ছিল না। আর ঘরের ভিতরে তো ফাতেমা আয়েশা ছিল, অন্য অনেক স্ত্রীরাও ছিল। এবারই রবিউল আউয়াল 10টা-11টার দিকে এমন সময় আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অসুস্থতা অনেক বেড়ে গেল। রাসূলের অসুস্থতা প্রচণ্ড বেড়ে গেল। হঠাৎ রাসূলের কাছে জিবরাইল আসলেন। জিবরাইল আলাইহিস সালাম আল্লাহর হাবিবের কাছে এসে বলেন, ইয়া রাসূলুল্লাহ, আজকে আমি একা আসি নাই, আমার সঙ্গে আরেকজন ফেরেশতা আসছে। ওই ফেরেশতা আপনার কাছে ঘরে প্রবেশ করার জন্য অনুমতি চাই। রাসূল অনুমতি দিলেন। রাসূল অনুমতি দেওয়ার পরে আল্লাহর হাবিবের কাছে ওই ফেরেশতা এসে সালাম নেই আর বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি আজরাইল এসেছি। ও রাসূল, আল্লাহ পাক রব্বুল আলামিন আমার কাছে আপনার কাছে পাঠাইছেন, আপনার কাছে আমাকে পাঠিয়েছেন। আর আল্লাহ তাআলা বলে দিয়েছেন যেন আপনার অনুমতি ছাড়া আপনার ঘরের ভিতরে প্রবেশ না করি। আসার সময় আল্লাহ বলে দিয়েছেন এবং বলে দিয়েছেন আল্লাহ তাআলা আপনাকে দাওয়াত করেছেন, আপনি যদি আল্লাহর দাওয়াতে সাড়া দিয়ে চলে যেতে চান রাসূল, আমি নিয়ে যাব। আর যদি চলে যেতে না চান তাহলে আল্লাহ আপনার হায়াত বাড়িয়ে দিবে। আল্লাহ পাক আসার সময় বারবার সাবধান করে দিয়েছেন, আজরাইল আমার রাসূলের অনুমতি ছাড়া তার রূহ বের করবা না। ইয়া রাসূলুল্লাহ, আজ পর্যন্ত শ লক্ষ নবীদের রূহ বের করলাম, কারো বেলায় আল্লাহ তাআলার পারমিশন, আল্লাহ তাআলা এমন কথা বলে দেয় নাই। শ-লক্ষ নবীদের রূহ বের করলাম। ইয়া রাসূলুল্লাহ, আপনি তো আল্লাহর পয়গম্বর, আল্লাহর পয়গম্বর। আরও দুনিয়াতে যত পয়গম্বর ছিল 6 লক্ষ পয়গম্বরদের রূহ আমি বের করেছি, কিন্তু আল্লাহ তাআলা কারো বেলায় এমন কথা বলে নাই যে তাদের অনুমতি ছাড়া তাদের রূহ বের করতে পারবা না। শুধু আপনাকে আপনার রূহ নেওয়ার জন্য যখন আসলাম, আপনার রূহটা যখন নেওয়ার জন্য আসলাম, তখনই আল্লাহ বলে দিয়েছেন, সাবধান সাবধান, আমার নবীর অনুমতি ছাড়া ঘরে প্রবেশ করবা না, নবীর অনুমতি ছাড়া নবীর রূহ বের করবা না। আল্লাহর হাবিব বলেন, আজরাইল, আমি যদি এখন অনুমতি না দেই তাহলে কি হবে? আজরাইল কই, ইয়া রাসূলুল্লাহ, আল্লাহ এটাও বলে দিয়েছেন আমার যদি অনুমতি না দেই নবীর সঙ্গে বেয়াদবি করবা না, বরং তুমি ফেরত চলে আসবা, আমি আল্লাহ হায়াত বাড়িয়ে দেব। আল্লাহর হাবিব বলেন, না আজরাইল, আমি আল্লাহর ডাকে সাড়া দিয়ে চলে যেতে চাই। আল্লাহ রাসূলের আজরাইলকে অনুমতি দিলেন। এর আগে আল্লাহর হাবিব অবস্থার দিকে আল্লাহ রাসূলের চেহারার দিকে জিবরাইল তাকাইলেন। জিবরাইল তাকায় দেখেন আল্লাহ রাসূলের চোখ থেকে টপ টপ করে পানি পড়ছে, রাসূল কাঁদতেছেন। এমন অবস্থায় জিবরাইল আলাইহিস সালাম আল্লাহর হাবিবকে বলেন, ইয়া রাসূলুল্লাহ, কেন আপনি কাঁদেন? আপনি কি দুনিয়ার মায়া কাঁদেন নাকি? ও রাসূল, এই দুনিয়ার তুলনায় আখিরাতে আপনার মর্যাদাকে আল্লাহ তাআলা কোটি কোটি গুণ বৃদ্ধি করে দিবেন। এই দুনিয়াতে তো অনেক কষ্ট করেছেন, এই দুনিয়ার জন্য আপনার কেন মায়া? আল্লাহর হাবিব বলেন, দুনিয়ার জন্য মায়া নয়, আল্লাহ তাআলা এতদিন পর্যন্ত কোরআনের আয়াত নাজিল করে জানিয়ে দিয়েছেন, হাবিব আপনি যেখানে আছেন সেখানে আমি আল্লাহ গজব দিয়ে ধ্বংস করব না। আজকে আমি যদি চলে যাই, আল্লাহ যদি আমার উম্মতকে নূহ নবীর উম্মতের মতো ধ্বংস করে দেয়, আল্লাহ যদি আমার উম্মতকে লূত নবীর উম্মতের মতো ধ্বংস করে দেয়, এই জন্য আমার উম্মতের চিন্তায় পেরেশান হয়ে গেছি, উম্মতের চিন্তায় আমি পেরেশান হয়ে গেছি। আল্লাহ তাআলা জিবরাইলের মাধ্যমে রাসূলকে জানায় দেয়, ও রাসূল, আপনাকে আর কাঁদতে হবে না, আজকের পর থেকে কিয়ামত পর্যন্ত আপনার উম্মতের জিম্মাদার আমি আল্লাহ হয়ে গেলাম। এই জন্য নবী আপনার উম্মতকে আমি ধ্বংস করব না, একসাথে ধ্বংস করব না, এটা আল্লাহ ওয়াদা দিয়েছেন। যতই প্রাকৃতিক দুর্যোগ আসুক না কেন, যতই মহামারী আসুক না কেন, আল্লাহ আমাদের একেবারে সমূলে ধ্বংস করবেন না। কিছু কিছু মারা যাবে, কিন্তু সমূলে ধ্বংস করবেন না, যেহেতু রাসূলের কাছে আল্লাহ তাআলা ওয়াদাবদ্ধ হয়েছেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইন্তেকাল করলেন, আজরাইল রূহ কবজ করলেন। রাসূলের অনেক লম্বা আলোচনা সংক্ষেপ করে বলছি। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রূহটা নিয়ে চলে গেলেন। এর মধ্যে হযরতে আয়েশা রাদিয়াল্লাহু তাআলা বুঝতে পারলেন রাসূল শেষ, রাসূল ইন্তেকাল করেছেন। ইয়ামিনী চাদর দ্বারা আল্লাহর হাবিবের চেহারাকে ঢেকে দেওয়া হয়েছে। ইয়ামিনী চাদর দ্বারা রাসূলের চেহারাকে ঢেকে দেওয়া হয়েছে। আল্লাহর হাবিবের চেহারা দেখে দেওয়ার পরে
ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা যখন বুঝতে পারলেন রাসূল দুনিয়া থেকে বিদায় হয়ে গেছেন, ফাতেমা একটা চিৎকার দিলেন, মাটিতে লুটিয়ে পড়লেন, বেহুশ অবস্থায় পড়ে রইলেন। 12 রবিউল আউয়াল সারাদিন ফাতেমার কোনো খবরও ছিল না। এর মধ্যে ফাতেমার চিৎকার শুনে আলী মসজিদে নববীর ভিতর থেকে দৌড় দিয়ে আম্মা জান আয়েশার ঘরে প্রবেশ করলেন কি হলো নবীর দেখার জন্য। আয়েশা থেকে আল্লাহ রাসূলের চেহারাকে ইয়ামিনী চাদর দ্বারা রেখে রাখা হয়েছে, আর মাটিতে পড়ে আছে ফাতেমা। বুঝতে বাকি রইল না আল্লাহ রাসূলের কিছু একটা হয়েছে। আলী আল্লাহর হাবিবের দিকে লক্ষ্য করে বলতে লাগলেন, ইয়া রাসূলুল্লাহ, কি হয়েছে আপনার? আপনি একটু আমার সাথে কথা বলুন। রাসূলের পক্ষ থেকে কোনো জবাব আসে না। আলীও বুঝতে পারলেন রাসূল দুনিয়া থেকে বিদায় হয়ে গেছেন। আল্লাহর হাবিব যখন দুনিয়ার থেকে বিদায় হয়ে গেছেন এই কথা বুঝতে পারলেন। এই কথা যখন বুঝতে পারলেন তখন সঙ্গে সঙ্গে আলী রাদিয়াল্লাহু তাআলা কাঁদতে কাঁদতে মসজিদে নববীতে চলে গেলেন। একটা চিৎকার দিয়ে মসজিদে নববীর ফ্লোরের মধ্যে বেহুশ অবস্থায় লুটিয়ে পড়লেন। হযরতে আলীর 6 ঘন্টা পর্যন্ত কোনো খবর ছিল না। এরই মধ্যে আল্লাহর হাবিবের মৃত্যুর সংবাদ সাহাবায়ে কেরাম ঘোষণা করতে লাগলেন, ও মদিনাবাসী, সংবাদ শুনছুনি, দিনের নবী, মায়ার নবী, আল্লাহর হাবিব রাহমাতুল লিল আলামিন আল্লাহর ডাকে সাড়া দিয়ে আমাদেরকে এতিম বানাইয়া চিরবিদায় হয়ে গেছে। এই ঘোষণাটুকু যখন মদিনার অলিতে গলিতে ঘোষণা করা হচ্ছে, এইভাবে যখন ঘোষণা করা হচ্ছে, উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু সংবাদ শোনার সঙ্গে সঙ্গে দোয়ায় আসলেন। হযরতে উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু দৌড়ায় আসলেন। আয়েশা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আয়েশা দেখেন রাসূলের চেহারাটাকে ইয়ামিনী চাদর দ্বারা ঢেকে রাখা হয়েছে। উনি আয়েশা বলেন, ইয়া রাসূলুল্লাহ, মদিনার অলিতে গলিতে আপনার মৃত্যুর সংবাদ ঘোষণা করা হয়। ইয়া রাসূলুল্লাহ, আমি তো বিশ্বাস করতে পারছি না যে আপনি ইন্তেকাল করেছেন। ও রাসূল, আপনি দয়া করে আমার সঙ্গে একটু কথা বলুন। রাসূলের পক্ষ থেকে কোনো জবাব আসে না। উসমানও যখন বুঝতে পারলেন আল্লাহর হাবিব সত্য সত্য ইন্তেকাল করেছেন, হযরত উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু একটা চিৎকার দিয়ে আয়েশার ঘরের নিচে ফ্লোরের মধ্যে লুটায়া পড়লেন, বেহুশ অবস্থায় লুটায়া পড়লেন। হযরতে উসমানের 3 ঘন্টা পর্যন্ত কোনো খবর ছিল না। আল্লাহ রাসূলের ইন্তেকালের সংবাদ যখন ঘোষণা করা হচ্ছে, ওমরের খানে রাসূলের মৃত্যুর সংবাদ পৌঁছার সঙ্গে সঙ্গে হযরতে ওমরের ব্রেন আউট হয়ে গেছে। তরবারি নিয়ে পাগলের মতো দৌড় দিয়ে মসজিদে নববীর ভিতর দিয়া আম্মা জান আয়েশার ঘরে প্রবেশ করলেন। রাসূল শুয়ে আছেন, ইয়ামিনী চাদর দ্বারা ঢাকা। আল্লাহ রাসূলের কাছে আয়েশা বলেন, ইয়া রাসূলুল্লাহ, মদিনার মানুষ পাগল হয়ে গেছে, মদিনার মানুষ পাগল হয়ে গেছে। মদিনার মানুষ ঘোষণা করেছে আপনি নাকি ইন্তেকাল করেছেন, অথচ আপনি কিন্তু ইন্তেকাল করে নাই। আপনি ইন্তেকাল করেন নাই, আমি তো বিশ্বাস করি না। আমি কথা বলি, যে বলবে নবী মুহাম্মদ ইন্তেকাল করেছে, আমি ওমর তার সাথে আমার তরবারি দ্বারা ফাইসালা করব। আমি আমার তরবারি দ্বারা তার দেহ থেকে মাথাটাকে আলাদা করে ফেলব। কয়েকজন সাহাবী ওমরের এই অবস্থা দেখে ওমরকে ধরে মসজিদে নববীতে নিয়ে গেলেন। ওমর মসজিদে নববীর এক কোণা থেকে আরেক কোণায় দৌড়ায় আর শুধু এই কথা বলে, যে বলবে নবী মুহাম্মদ ইন্তেকাল করেছেন, আমি তার দেহ থেকে মাথাটাকে আলাদা করে ফেলবো। ওমর পাগল হয়ে গেলেন, ওমরের মাথা ঠিক নাই। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর এই অবস্থা হয়ে গেল। আবু বকর যখন শুনলেন, আবু বকর তাড়াতাড়ি করে আসলেন। আবু বকর আম্মা জান আয়েশার কামরাতে প্রবেশ করার পরে সর্বপ্রথম রাসূলের চেহারা থেকে চাদরটাকে সরাইলেন, রাসূলের কপালে চুমা দিলেন, ঘরের মহিলাদেরকে ধৈর্য ধারণ করার উপদেশ দিলেন। এরপরে মসজিদে নববীর ভিতরে প্রবেশ করলেন। প্রবেশ করার পরে তাকায় দেখেন হাজার হাজার শত শত হাজার হাজার সাহাবায়ে কেরাম মসজিদে নববীতে জমা হয়ে গেছে, কান্নার রোল পড়ে গেছে। আর ওমর পাগলামি করছে। আবু বকর সর্বপ্রথম আল্লাহ রাসূলের মিম্বরে দাঁড়িয়ে একটা খুতবা দিলেন, ভাষণ দিলেন, এবং রাসূল ওমরকে বলেন, ওমর ভাই তুমি বসে বলো, তুমি পাগলামি করিও না। তোমার মতো সাহাবী যদি এমন করো তাহলে অন্য অন্য সাহাবীদেরকে কে সান্ত্বনা দেবে? ওমর তুমি বসে পড়ো।
হযরতে ওমর আবু বকরকে লক্ষ্য করে বলেন, আবু বকরকে বলেন, কি আপনি আমাকে বসতে বলছেন? আমি তো এই কথা বলি, যে বলবে নবী মুহাম্মদ দুনিয়া থেকে ইন্তেকাল করেছে, আমি তাকে আমার এই তরবারি দ্বারা হত্যা করতে চাই। আবু বকর বুঝতে পারলেন ওমরের মাথা ঠিক নাই, এজন্য ওমরকে বেশি কিছু বললেন না, সাহাবীদেরকে ডাক দিলেন। সব সাহাবায়ে কেরাম আবু বকরের কাছে চলে আসেন। আবু বকর একটা ভাষণ দিলেন, খুতবা দিলেন, আর বোঝাইতে চাইলেন আল্লাহ রাসূল তো সাময়িক সময়ের জন্য দুনিয়াতে আসছে, চিরস্থায়ীভাবে বসবাস করার জন্য তো রাসূল আসে নাই। রাসূলের যে দায়িত্ব ছিল সেই দায়িত্ব পালন করার পরে আল্লাহ তাআলা রাসূলকে উঠিয়ে দিয়েছেন, সাহাবীদেরকে ধৈর্য ধারণ করার জন্য বললেন। এবং আল্লাহর হাবিব রাহমাতুল লিল আলামিন এবং আবু বকর রাদিয়াল্লাহু তাআলা কোরআনের একটা আয়াত তেলাওয়াত করলেন, সূরা আলে ইমরানের 143-144 নম্বর আয়াত তেলাওয়াত করলেন। ওয়ামা মুহাম্মাদুন ইল্লা রাসূল, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তো শুধু রাসূল। কদ খালাত মিন ক্বাবলিহির রাসূল, ওনার মতো অনেক রাসূল পৃথিবীতে আসছে, সবাই তো বিদায় হয়ে গেছে, সুতরাং ওনাকেও বিদায় হতে হবে, এটা স্বাভাবিক। আফা ইম্মা তাআউ কুতিলা ইনকালাবতুম আলা আকাবিকুম, উনি যদি মৃত্যুবরণ করেন অথবা তাকে হত্যা করা হয়, তাহলে কি তোমরা পূর্ববর্তী ধর্মের মধ্যে ফিরে যাবে। ওয়ামাই ইয়ানকালিব আলা আকিবাইহি ফালাইয়াদুরুল্লাহা শাইআ, যদি উনি ইন্তেকাল করার পরে তোমরা আগের ধর্মের মধ্যে ফিরে যাও, মনে রাখবা আল্লাহর কোনো ক্ষতি হবে না, আল্লাহর কোনো ক্ষতি হবে না। এই আয়াতটুকু যখন আবু বকরের জবান থেকে ওমর শুনলেন, সঙ্গে সঙ্গে ওমর হাত থেকে তরবারিটা মাটিতে পড়ে যায়। ওমর কাঁপতে কাঁপতে ওমর মসজিদে নববীর ফ্লোরের মধ্যে লোটায় পড়ে, বেহুশ হয়ে পড়ে। কয়েক ঘন্টা পর্যন্ত ওমরের কোনো খবর ছিল না। আরেকজন সাহাবী নাম তার আব্দুল্লাহ বিন সাইদ ইবনে আব্দে রব্বি, বাগানের মধ্যে খেজুর বাগানে পাড়ি দিতে লাগলেন। এমন সময় আল্লাহর হাবিব রাহমাতুল লিল আলামিনের মৃত্যুর সংবাদটা তিনি শুনলেন। সঙ্গে সঙ্গে আল্লাহর কাছে ফরিয়াদ করলেন, ওগো আল্লাহ, কিসের সংবাদ আমি শুনলাম? তোমার নবী নাকি দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে। ও আল্লাহ, যদি তোমার রাসূল দুনিয়া থেকে বিদায় হয়ে যায়, তোমার রাসূলকে মসজিদে নববীতে যাইতাম নামাজ পড়ার জন্য, মসজিদে যাইতাম, নামাজ পড়তাম, তোমার রাসূলের চেহারাটা দেখে জীবনের সমস্ত দুঃখ কষ্ট দূর হয়ে যাইত। আজকের পড়তে দেখে যদি তোমার নবীকে আর দেখতে না পাই, সংবাদটুকু যদি সত্যি হয়ে থাকে, সত্যই তোমার নবী যদি দুনিয়া থেকে বিদায় হয়ে থাকে, তাহলে এই মুহূর্তে তুমি আমাকে অন্ধ বানায় দাও। সঙ্গে সঙ্গে ওই সাহাবী অন্ধ হয়ে যায়। আরেকজন সাহাবী নাম তার আব্দুল্লাহ বিন উনাইস রাদিয়াল্লাহু তাআলা আনহু। উনাইস রাদিয়াল্লাহু তাআলা আনহু সকালে খাবার খাওয়ার পরে বিশ্রাম নিচ্ছিলেন। এমন সময় যখন সংবাদ শুনলেন মদিনার অলিতে গলিতে রাসূলের মৃত্যুর সংবাদ প্রচার করা হচ্ছে, তখন আব্দুল্লাহ বিন উনাইস রাদিয়াল্লাহু তাআলা আনহু উনিও আল্লাহর কাছে ফরিয়াদ করলেন, ওগো আল্লাহ, কিসের সংবাদ শুনলাম? তোমার নবী নাকি দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে, আমি তো বিশ্বাস করতে পারছি না। ওগো আল্লাহ, তোমার নবী যদি এই দুনিয়াতে না থাকে, আমি এই দুনিয়াতে থাকতে চাই না। আল্লাহ, সংবাদটুকু যদি সত্য হয়, সত্যি সত্যি যদি তোমার নবী ইন্তেকাল করে থাকেন, তাহলে এই মুহূর্তে তুমি আমাকে উঠায় নাও। আব্দুল্লাহ বিন উনাইস একটা চিৎকার দিয়ে কলিজা ফেটে দুনিয়া থেকে বিদায় হয়ে যায়। একজন সাহাবীও সেদিন স্বাভাবিক অবস্থায় ছিল না। কারো ঘরে কোনো বাড়িতে যদি একজন মানুষ মারা যায়, আশেপাশের মানুষগুলো, পাড়া প্রতিবেশী, আত্মীয় স্বজন এসে কি দেয়? সান্ত্বনা দেয়। কিন্তু একটা মহল্লার প্রত্যেকটা ঘরে ঘরে যদি মানুষ মারা যায়, কে কাকে সান্ত্বনা দেবে? অবস্থাটা ছিল মদিনাতে এমন, মনে হচ্ছিল প্রত্যেকটা ঘরে ঘরে মানুষ মারা যাচ্ছে, কে কাকে সান্ত্বনা দেবে? সবাই পাগলের মতো হয়ে গেছে। 3 দিন পর্যন্ত মদিনাতে কোনো খাবার দাবারের ব্যবস্থা নাই। কিসের খাওয়া, কিসের কি? সব সাহাবায়ে কেরাম ভেঙে পড়েছেন। এই ছিল মদিনার অবস্থা। আর ওই দিনে আমরা আনন্দ মিছিল করি আর বলি বিশ্বনবীর আগমন, শুভেচ্ছা, স্বাগত। এই কথা বলে আমরা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জন্মদিন পালন করার চেষ্টা করি।
আশিক রাসূল কোনোদিন এরকম করতে পারে না। মদিনার অবস্থা, সাহাবীদের অবস্থা সেদিন কি ছিল, আর ওই দিনই মিষ্টি বিতরণ করি। এটা হলো আশিক রাসূল না আশিকে মিষ্টি, মিষ্টি খাওয়ার জন্য এরকম করে। এক ওয়াক্ত নামাজ কোনোদিন পড়বেন না, ঠিকই বাড়ি রবিউল আওয়াল দিন মিছিলের মধ্যে বের হয়ে যাবে। সেই দিন আমরা কি করব? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সংক্ষেপ করে বলছি, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানতেন, আমরা সবাই জানি, একটা প্রসিদ্ধ হাদিস, রাসূল সোমবার এবং বৃহস্পতিবার, রাসূল বৃহস্পতিবার এবং সোমবারে রাসূল কী করতেন? রোজা রাখতেন। রাসূলকে জিজ্ঞাসা করা সোমবারে রোজা রাখার কারণ, ওই সোমবারে দুই কারণে রোজা রাখি। একটা হলো সেই দিনে আল্লাহ তাআলা সাপ্তাহিক আমলগুলো উপরে ওঠান এবং ওই দিনে আমার জন্ম হয়েছিল, এই জন্য রাসূল সাপ্তাহিক আমল করতেন। রাসূলের জন্মদিনকে কেন্দ্র করে সাপ্তাহিক আমল আছে, কিন্তু বাৎসরিক কি নাই, বাৎসরিক কোনো আমল নাই যে রবিউল আউয়ালে আমরা এমন মিছিল করতে হবে, এটা কোনো আমল নাই। এটা কোরআন হাদিসের বাইরে। সুতরাং আমরা এই দিনে একটা রোজা রাখতে পারি, সেই দিনে আরেকটু অ্যাড করতে পারি, যেহেতু রাসূলের জন্মদিন, বেশি বেশি রাসূলের উপর দুরূদ পড়তে পারি আমরা, আর বেশি বেশি আমরা দুরূদ পড়তে পারি এবং আমরা সেই দিনে একটা রোজা রাখতে পারি। এটাই হলো আমাদের করণীয়, আর সব কিছু বর্জনীয়। আর এই সবগুলো বাকি এই সমস্ত কাজগুলো বিদআত, বাকি অন্য কাজগুলো হলো বেদাত। এই বেদাত থেকে আল্লাহ আমাদের সকলকে বেঁচে থাকার তৌফিক দান করুক। রাসূলের উপর বেশি বেশি আল্লাহ তাআলা আমাদের সকলকে দুরূদ পাঠ করার তৌফিক দান করুক।